গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকে তো সরস্বতী পুজো, তো সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো, সকাল সকালে উঠে পড়েছি। তো সকাল সকালে ঠিক না 7:30 বাজে তো উঠে পড়েছি, বিছানা তোলা হয়ে গেছে। তো এখন ঝটপট কাজ শুরু করে দেবো। আর আমাদের রাজবাবু না আমি ওঠার আগেই চলে গেছে, মানে অঞ্জলি দেবে যেহেতু, যেখানে টিউশন পড়ে তো সেখানে চলে গেছে। আর আমি এখানে উঠে প্রথমত কাজ নাইটিটাই দেখো চেঞ্জ করেছি। তো তারপরে জামা কাপড়গুলো আগে প্রথমত আমি কেচে নিই, কেননা শুকিয়ে যাবে। তো ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো কেচে নিয়ে তো তারপরে প্রথমত কাজ, দ্বিতীয় কাজ এটা হচ্ছে দেখো চা নিয়ে বসে গেছি। আর সকাল সকাল মানে অনেকটা সকালবেলা, আমি তখন উঠিনি, আমার মাসি লুচি দিয়ে গেছে। দেখো আটা দিয়ে লুচিটা ভেজেছে, যাই হোক করেছে, সকালবেলা একটা টিফিন হয়ে গেল আমার। তো আমার আর কিছু করতে হলো না। তো এখানে আমি 1 কাপ চা লুচিগুলো নিয়ে বসে গেছি। তো খাওয়া দাওয়া রেডি। তো তারপরে আমাদের দিয়া রানী দেখো আমাদের বাড়ি চলে এসছে। আর এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে। এই শাড়িটা আমি আমার মানে আমার দিয়া মার জন্য এনেছি। তো সরস্বতী পুজোয় পরবে দেখে, তো সেই শাড়িটা পরে আমাদের দিয়া রানী আজকে অঞ্জলি দিতে যাবে। তো সেই জন্য দেখো একদম আমার কাছে চলে এসছে। আর যেহেতু আমার দিয়া মা আমার কাছে বেশি সময় থাকে, কিন্তু এখন পড়ার মানে এতটাই চাপ, তো সেই জন্য একটু অতটা টাইম দিতে পারে না আমার সাথে আর কি। ও এখন যাবে স্কুলে। তো সেই জন্য আমাদের বাড়ি এসে সাজুগুজু করে আগে আমাকে দেখাতে এসছে যে মাসিমণি কেমন হয়েছে। তো বললাম খুব সুন্দর হয়েছে। তো আমার দিয়ে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে দেখো আমি আমার দিয়ে আমাকে বাড়িতে দিয়ে এসেছি, তো স্কুলে যাবে ও। আর এখানে এসে আমি তার ফাঁকে আবার রান্নাটা করে নিলাম। আর রান্নাটা কি বলো তো, রাজ তো যেহেতু আজকে বাড়িতে খাবে না, তো আমি একদমই একা লাগছে। আর দিয়া মা তো সবাই, ওরা তো সবাই অঞ্জলি দেবে। আর যেহেতু ওখানে প্রসাদ হবে, খিচুড়ি প্রসাদ হবে, তো ওরা ওখানেই খাবে। তো সেই জন্য কেউ বাড়িতে নেই, পুরো একা হয়ে গেলাম। এখানে ডাল, পেঁয়াজি আর আলু ভাজা করেছিলাম, তো সেটা খেয়ে আমি সমস্ত বাড়ির কাজ, আর যেহেতু হাতে ক্যামেরা নিয়ে আজকে কাজ করতে হচ্ছে, ক্যামেরাম্যানও বাড়িতে নেই, আর সেটা হাতে নিয়ে তোমাদের সব কিছু দেখাতে পারি না। তো আমি স্নান দান করে সমস্ত ঘর বাড়ি মোছা হয়ে গেছে। আর দেখো এই দেখো আমাদের মানে দেখা যায় ছোট বাড়ি, কিন্তু অনেকটা মানে পুরো বাড়িটাই আমাদের ঘর। তো সেই জন্য পুরো বাড়ি ঘর। আর জামা কাপড়গুলো অগোছালো, মানে কেচেছিলাম, ছাদের থেকে তুলে নিয়ে এসে ঘরের মধ্যে রেখেছি, গোছানো হয়নি। আর এই দেখো প্রত্যেকটা ঘর মোছা হয়ে গেছে। মানে এখানে 3টে ঘর আছে, বারান্দা তো আমাদের ও সাইডে, সেটাও তো তোমাদেরকে দেখালাম, তাঁত ঘরের ওই সাইডটা। তো সব মোছা ধোয়ায় দেখো এখনও শোকায়নি। তো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। তো আমি সোজা চলে আসলাম এই দেখো খাবার টেবিলে। তো খাবার টেবিলে কি দেখাবো তোমাদেরকে, দেখো আমাদের রাজবাবু প্রসাদ এনে দিয়ে গেছে। আর রাজবাবুর তো একটুও টাইম নেই আজকে, তো আমাকে প্রসাদটা এনে দিয়ে ও আবারও চলে গেছে। তো এই প্রসাদটা আমি এখন খাবো। 2 বাটিতে করে দেখো প্রসাদ এনে রেখে গেছে, ওরটাও দিয়ে গেছে, আমারটাও দিয়ে গেছে। তো 3 বাটিতে আছে, একটাই ফল আর 2টোই খিচুড়ি প্রসাদ। তো এটা খেলেই আমার এখন পেট ভরে যাবে, এখন আর ভাত খাওয়ার প্রয়োজন হবে না। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কারণ এখানে সাইডে না সব মানে বেশিরভাগ বাড়িতে আজকে সরস্বতী পুজো হচ্ছে। আর মাইকের এত সাউন্ড যে আমি যদি পরে ভয়েসটা না দিতাম তো তোমরা কিছুই বুঝতে পারতে না, আর যেহেতু কপিরাইট আসবে। আর এই দেখো তারপরে সেরে টেরে একেবারে একটু আমি রেস্টটা না করতেই, তো এখানে আমার দিদা চলে এসছে। তো এখন 8টা বেজে গেছে, তো এখন আমরা চা নিয়ে আবার বসে গেছি। আর দুপুরে ওগুলো খাওয়ার পরে না, রাতে না আমি ভাত খাই না, রাজবাবুও ভাত খায় না রাতেবেলা। তো সেই জন্য আমরা চা খেয়ে ঘুমিয়ে পড়বো। তো এটাই ছিল আজকেকার দিনের মানে কিভাবে দিনের মুহূর্তটা আমি কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা তোমরা ফলো করে দিও।